আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রাঁধছি গরুর মাংস আর পোলাও রান্না করব। এখানে আপনার আলু কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আমি আদা রসুনটা পাটায় বেটে নিব, পিষে নিব। আমি আদা রসুনটা পাটায় বাটলে অনেক সুন্দর হয়। এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই, ভিডিওটা লম্বা হয়ে যায় দেখে। এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি। বাচ্চারা আলু পছন্দ করে। ধরেন বাচ্চারা মাংস খেতে পারে না, আলুটা দিলে আলুটাই খায়, ওরা পছন্দ করে। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পানি। তারপরে আমি দিচ্ছি এখানে তেজপাতা, কয়েকটা তেজপাতা দিয়ে নিচ্ছি। আর এখানে আমি গরম মশলা, ঝাল সব কিছু, জিরা মানে পিষে নিয়েছি। তারপরে এখানে পিষেছি হলো আদা রসুন, এটা আমি দিয়ে দিলাম। সবাই কেমনে রান্না করেন সেটা আমার সাথে শেয়ার করবেন। আমি এভাবে রান্না করি। আসলে আমি এভাবে রান্না শিখেছি। আর এখানে আমি সব কিছু দিয়ে নিব, মশলা অ্যাড করব। এখানে আমি হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম। আসলে মেয়েদের জীবনটাই পাখির ঘরে, সারা জীবনটাই পাখির ঘরে চলে যায়, অর্ধেক জীবনটাই। ধরেন সংসার সামলাতে সামলাতে পারে না কিছু করতে। এখন ছোট্ট একটু সময় আপনাদের জন্য বের করে এখান থেকে আমি কিছু ভিডিও নিই। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তেলটা একটু খুবই কমই দিয়েছি। এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি, এখানে আমি দেওয়ার পরে এটা আমি ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষিয়ে নিব ভালো করে। গরুর মাংস আমাদের খাওয়াই পড়ে না, বেশিরভাগই মুরগি খাওয়া পরে, বাচ্চারা খেতে পারে না। এখানে আমি পোলাও বসিয়ে দিব। দেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপরে এখানে মটরশুঁটি, গাজর আর দুধটা নিয়েছি। আমি পোলাওর চাল, আমি কিভাবে রান্না করি পোলাওটা এটা আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটা একটু বাদামি কালার হলে আমি পোলার চালটা দিয়ে দিয়েছি, এতটা ভিডিও করা হয় নাই। তারপর এখানে আমি স্বাদ মতো চিনি দিচ্ছি। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি একটু চিনি দিই, তাহলে এই পোলাওটা অনেক মজা হয়। আপনারা কে কীভাবে রান্না করেন আমার কমেন্টে জানাবেন। এখানে আমি একটু কাঁচামরিচ, তারপরে এলাচ, তারপরে আপনার দেখেন আদা বাটা, রসুন বাটা এখানে আমি দিয়ে দিলাম। তারপর আমি চালটা ভালো করে ভেজে নিব। ভাজা শেষ হলে চালটা পরিমাণ মতো ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম এখানে মটরশুঁটিগুলা, নাহলে পরে দিলে আপনার সিদ্ধ হবে না, এই জন্য আমি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব দুধটা দিলে একটু পোলাওটা অনেক মজা লাগে। দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব। তারপর এখানে আমার গরুর মাংসটা কেমন হয়েছে সেটা দেখাবো। মানে কষিয়ে নেওয়া হয় না এখনো, হচ্ছে। আর একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দিব। এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে কষিয়ে নিব। আলু আর গরুর মাংসটা কষিয়ে নিব। আজকে বেশি কিছু রান্না করে নেই। তারপর আমি লাস্টে গাজরগুলো দিয়ে দিয়েছি। তারপর গাজরগুলো দিয়ে ভালো করে চালের সাথে নাড়াচাড়া দিয়ে দিব। এখানে আমার গরুর মাংস হচ্ছে আমার এদিকে হয়ে গেছে, প্রায় শেষ গরুর মাংস রান্না করা। তারপর দেখাবো পোলাওটা হয়ে গেছে। তারপর আমি এখন খেতে বসে গেছি সবাইকে নিয়ে। তারপর আমি দেখেন পোলাও নিতেছি। মেয়েদের জীবনটাই ধরেন কাজ কামে সময়টা চলে যায়। আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দিবেন, একটু শেয়ার করবেন। দেখেন আমার ছেলে নামাজ পড়ে এসে খেতে বসে গেছে। ওই খেতে পারে না, তারপরে খাচ্ছে। আপনার ভাইয়াও বসে গেছে খেতে। দেখেন আমার ছোটো বাচ্চাটা অনেক পাজি, ফোন নিয়ে আসলে এমনই করে, ফোন কাছে আনলে ধরলে এমনই করে। সবাইকে ভালো থাকবেন।